আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহ। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 10 টাকা 2টা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে 1 কেজি নরম তুলতুলে এবং রসালো দোকানের থেকেও বেশি মজার বেবি সুইটস। যে কোনো ডেজার্ট ডেকোরেশন, তাছাড়া জর্দা পোলাও, এমনকি বাচ্চাদের পছন্দের শীর্ষে থাকে এই বেবি সুইটস। তো এই মিষ্টিটা কিভাবে একদম পারফেক্ট নরম তুলতুলে বানাবেন তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো সবার কাছে একটা অনুরোধ থাকলো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন, তাহলে বেবি সুইটস বানাতে গিয়ে আপনাকে আর কখনোই প্রবলেম ফেস করতে হবে না। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ যোগায়। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি 10 টাকা দামে 2টা গুঁড়া দুধ। আর এখানে আমি ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটাই ব্যবহার করছি। তো আপনারাও চেষ্টা করবেন ডানো অথবা নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ইউজ করতে, তাহলে মিষ্টিগুলো অনেক বেশি পারফেক্ট হবে। এটা যেন ফুল ফ্যাট বা ফুল ক্রিমযুক্ত দুধ হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন। তো এখন আমি 2টা প্যাকেটের সম্পূর্ণ দুধটা একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ ময়দা। আর এইটা আমি একদম সমানভাবেই দিয়েছি। আর আপনারা এখানে ময়দা বা আটা যে কোনোটা ইউজ করতে পারবেন। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন বেকিং সোডা। আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে বেকিং সোডাটা ইউজ করেছি। আর বেকিং পাউডার ইউজ করলে আপনার মিষ্টি কিন্তু কখনোই পারফেক্ট হবে না। তো এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আচ্ছা, আপনারা এখানে চাইলে ঘির পরিবর্তে তেলও ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, কারণ দোকানে ওনারা সাধারণত তেল দিয়ে মিষ্টিগুলো বানিয়ে থাকেন। তবে আমি সাজেস্ট করব ঘি দিয়ে মিষ্টি বানাতে, কারণ এখানে ঘি ইউজ করলে মিষ্টির ভিতর খুব সুন্দর একটা স্মেল আসে। তো এখন আমি ঘিয়ের সাথে সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। আর এই কাজটা আপনাকে একটু সময় দিয়ে ভালো মতো করে নিতে হবে। তো এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এইটা মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এরকম মুঠো করতে পারছেন, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন এখানে ঘন দুধটা ইউজ করতে। তো এখন আমি সামান্য পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আর এই দুধটা কিন্তু কখনোই একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং সফট এবং আঠালো টাইপের একটি ডো বানিয়ে নিতে হবে। তো আমি এই দুধটা প্রায় 3 থেকে 4 বার দিয়ে আঠালো টাইপের একটি ডো বানিয়ে নিচ্ছি। আর এইটা মাখিয়ে নেওয়ার সময় যখন দেখবেন হাতে এরকমভাবে লেগে লেগে আসছে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই ডোটা বানাতে আমার কিন্তু 3 টেবিল চামচ পরিমাণ দুধ সম্পূর্ণটা লাগেনি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দুধ আমার অবশিষ্ট রয়ে গেছে। তো এখন এটাকে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে। আর এর মধ্যে রিস্টিকের ভাবটা একদমই চলে যাবে। আচ্ছা, তো এর ফাঁকে আমি বেবি সুইটসের জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ চিনি। আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ পরিমাণ পানি। এই শিরাটা অনেকটা পাতলা করেই তৈরি করে নিতে হবে। এখানে ঘন বা আঠালো শিরা তৈরি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন আমার সম্পূর্ণ পানিটা দিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এবার আমি জাল দিয়ে এর মধ্যে একটি বলক উঠিয়ে নিব। আর এটাকে বেশিক্ষণ জাল দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এর মধ্যে একটি বলক উঠিয়ে নিলেই হবে। তো এখন শিরার মধ্যে বলক চলে এসেছে এবং শিরাটা এবার একদম পারফেক্টলি রেডি। তো এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দিচ্ছি। আচ্ছা, তো এবার আমি ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। আর ইতিমধ্যে এই ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এর মধ্যে রিস্টিকের ভাবটা একেবারেই চলে গেছে। তো এইটাকে আমি একটু হাত দিয়ে চেক করেও দেখিয়ে দিলাম আর কি। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন আমি এই ডোটা থেকে কিছুটা অংশ উঠিয়ে 2 হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ছোট ছোট এইরকম বলের মতো বেবি সুইটস আমি তৈরি করে নিচ্ছি। তো আপনারা এই বেবি সুইটসগুলো গোল অথবা লম্বা যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন। আর এইগুলো যেন ক্র্যাকলেস হয় সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো ইতিমধ্যে আমার একটি বেবি সুইটস তৈরি করে নেওয়া হয়ে গেল। আর সেম প্রসেসে আমি আরও একটি বেবি সুইটস তৈরি করে নিচ্ছি। আর আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি। তো সেম প্রসেসে আমি আরও একটি বেবি সুইটস তৈরি করে নিলাম এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিলাম। তো সেমভাবে আমি সবগুলো বেবি সুইটস একই রকমভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে আমার প্রায় 50 থেকে 60টার মতো বেবি সুইটস হয়েছে। তো এগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে। এজন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটা একদম হালকাভাবে গরম করে নিয়েছি। তো একটি বেবি সুইটস আমি দিয়ে চেক করে দেখে নিলাম তেলটা আসলে কতটা গরম হয়েছে। মিষ্টিগুলো দিয়ে নেওয়ার পর যখন দেখবেন চারিদিক থেকে হালকাভাবে বাবলস উঠছে, তখন বুঝবেন তেলটা একদম ভালো মতো গরম হয়ে গেছে। তো এগুলো এবার দিয়ে নেওয়ার পর এগুলোকে কিন্তু কখনোই স্পুন দিয়ে নাড়ানো যাবে না। তো এগুলোকে এবার আমি হ্যান্ডেলটা ধরে কয়েকবার জাস্ট নাড়িয়ে দিলাম।
আর এতে করে এগুলো একটির সাথে আরেকটি লেগে যাবে না। তো এখন আমার চুলা আঁচটা কিন্তু একেবারে লো মিডিয়াম হিটে আছে, মানে চুলা যেটা সর্বনিম্ন তাপমাত্রা সেটাই রাখতে হবে। তো এখন কিছুক্ষণের মধ্যে দেখবেন মিষ্টিগুলো তেলের উপর ভাজতে শুরু করবে, তখন এগুলোকে স্পুন দিয়ে কয়েকবার নাড়িয়ে দিতে হবে। আর ইতিমধ্যে এই মিষ্টিগুলো কিন্তু ফেটে যেতেও শুরু করবে। তো এখন আপনাকে চুলার আঁচটা 2 মিনিটের জন্য হাই হিটে বাড়িয়ে দিতে হবে এবং মিষ্টিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আর ঠিক 2 মিনিট পর চুলাটা আপনি একেবারেই বন্ধ করে দিবেন, কারণ চুলার টেম্পারেচারটা হাই হিটে করার কারণে তেলের টেম্পারেচার এমনিতেই বেড়ে যাবে আর মিষ্টির ভিতর এমনিতেই কালার চলে আসবে। তো এই তো মিষ্টির ভিতর হালকা ব্রাউন কালার চলে এসেছে আর এখন কিন্তু চুলাটা একেবারে অফ আছে। আর আমি কিন্তু এটাকে অনবরত নাড়তেই আছি আর এটাকে অনবরত নেড়ে ছেড়েই ভালো মতো ভেজে নিতে হবে। তো তেলের টেম্পারেচারটা কমে গেলে আমি চুলাটা আবার অন করে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এবার আমার সাদা মিষ্টিগুলো ভেজে না হয়ে গেছে, এজন্য এখান থেকে আমি কিছু মিষ্টি উঠিয়ে রেখে দিলাম। তো মানে যে মিষ্টিগুলো আমি সাদা রাখবো সেইগুলো উঠিয়ে রেখে দিলাম। তো এখন আমি সেম প্রসেসে বাকি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো কিন্তু নাড়ানো কখনোই বাদ দেওয়া যাবে না, নাহলে মিষ্টিগুলো কিন্তু এক সাইডে কালার চলে আসবে এবং অপর পাশটা কিন্তু কালার আসবে না। তাই এগুলোকে আমি অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। আর আপনার মিষ্টি কতটা পারফেক্ট হবে এটা কিন্তু ভেজে নেওয়ার উপর সম্পূর্ণটাই নির্ভর করছে। তাই আমি এই কাজটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এখন এই মিষ্টিগুলোর মধ্যে অনেকটা ব্রাউন কালার চলে এসেছে এবং যে মিষ্টিগুলো আমি ব্রাউন কালারে বানাবো সেই মিষ্টিগুলোকে আমি উঠিয়ে রেখে দিলাম। তো এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় একটু চেক করে দেখে নেবেন এর স্কিনটা সফট আছে কিনা, কারণ এর স্কিন হার্ড হয়ে গেলে সেটা কিন্তু ভিতরে ভালো মতো প্রবেশ করবে না। তো আমি এটা চেক করে দেখে নিলাম, এটা কিন্তু যথেষ্ট সফট আছে। তো এখন আমি চুলা আঁচটা 1 মিনিটের জন্য হাই হিটে করে দিয়েছি আর এই মিষ্টিগুলোকে কালো জামের কালো কালার করে ভেজে নিচ্ছি। তো এবার আমার সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেছে এবং মিষ্টিগুলোকে এবার আমি উঠিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, এই মিষ্টিগুলোকে আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এখন আমরা আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার হালকা করে গরম করে নিচ্ছি। তো এর মধ্যে বলক উঠিয়ে নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট হালকা গরম হলেই হবে। তো এখন আমি আগে থেকে উঠিয়ে রাখা হালকা গরম মিষ্টিগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমি সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে সাথে এগুলোকে স্পুন দিয়ে ভালো মতো নাড়িয়ে দিতে হবে যেন মিষ্টির ভিতর শিরাটা চারদিক থেকে সমানভাবে প্রবেশ করে। তো এইটাকে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালো মতো নাড়িয়ে দিলাম। দেন এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থেকে থাকে তবে সেটা অবশ্যই কাগজ, টিস্যু পেপার অথবা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিবেন। তো এখন আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। দেন এগুলোকে এবার আমি একটি স্পুনের সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিলাম। দেন এগুলোকে এবার আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। আর এর মধ্যে চুলা আঁচটা কোনোভাবে কম অথবা বেশি করা যাবে না, আর পাতিলটাকেও চুলা থেকে উঠানো নামানো কোনো কিছু করা যাবে না। তো সেম প্রসেসে এটা আমি আবারও 5 মিনিটের মতো রান্না করে নিলাম। দেন আবারও আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর ইতিমধ্যে বেবি সুইটসগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর শিরা খেয়ে মিষ্টিগুলো মাশাআল্লাহ রসে ভরা টইটুম্বুর হয়ে গেছে। তো একটি মিষ্টি উঠিয়ে আমি এখনই চেক করে দেখিয়ে দিচ্ছি এগুলো কী পরিমাণ রসে ভরা এবং নরম তুলতুলে হয়েছে। তো এটা কী পরিমাণ সফট হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন আমি চুলাটা বন্ধ করে এগুলোকে এবার ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এভাবে রেখে দিচ্ছি। তো এই মিষ্টিগুলো এখনই কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন আমি এই মিষ্টিগুলোকে ঢাকনাটা সম্পূর্ণ না লাগিয়ে একটু হালকা করে খুলে রেখে এভাবে রেখে দিচ্ছি। আর এটা করে রাখার কারণে এর ভিতরে যে এয়ারটা আছে সেটা বের হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমি ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পর। আর এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার বেবি সুইটস। তো এই বেবি সুইটসগুলো এবার কী পরিমাণ রসালো এবং নরম তুলতুলে হয়েছে আমি এবার এগুলোকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এই মিষ্টিগুলো কী পরিমাণ রসালো, নরম তুলতুল এবং দোকানের থেকেও যে বেশি পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আশা করছি ফুড রেসিপি ফলো করে আপনারা মিষ্টি বানালে আপনারা কখনোই মিষ্টি বানাতে গিয়ে ব্যর্থ হবেন না। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।